আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আজকে আপনাদেরকে ইংলিশ গ্রামারের কেস পড়াবো। দেখুন, কেস এটা কিন্তু চাকরির পরীক্ষা এবং শিক্ষার্থীদের নবম দশম শ্রেণী বা সপ্তম অষ্টম শ্রেণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এটার জন্য আপনাদেরকে প্রাইভেট টিচারের কাছে যাওয়া লাগবে না। দেখুন, খুবই সহজে 4টা প্রশ্নের মাধ্যমে আমরা কেস সম্পর্কে জানতে পারবো। এটার জন্য প্রাইভেট পড়ার কোনো দরকার নেই। একটা হচ্ছে নমিনেটিভ কেস, একটা অবজেক্টিভ কেস, একটা পজিটিভ কেস আর একটা ভোকেটিভ কেস। এবার দেখুন কেস কীভাবে চিনবেন। এই যে একটা সেন্টেন্স আপনার সামনে রাখা আছে, এই সেন্টেন্সকে আপনি খালি প্রশ্ন করবেন কে দিয়ে। কে, ঠিক আছে? যেমন সুমন ইজ গোয়িং টু স্কুল, সুমন ইজ গোয়িং টু স্কুল। এখানে আপনি প্রশ্ন করেন কে দিয়ে। কে স্কুলে যায়? সুমন যায়। কে স্কুলে যায়? এই যে সুমন যায়, তার মানে সুমন হচ্ছে নমিনেটিভ কেস। আবার প্রশ্ন করেন কি বা কাকে দিয়ে, যেমন আই লাইক হার, আমি তাকে পছন্দ করি। কাকে? কাকে পছন্দ করি? হার, তাকে। তার মানে কাকে দিয়ে প্রশ্ন করে হার পেলাম, হার হচ্ছে অবজেক্টিভ কেস। আবার দেখুন কি দিয়ে প্রশ্ন করেও অবজেক্টিভ কেস পাই, যেমন আই ডু দ্য ওয়ার্ক, আমি কি করি, আমি কি করি, আমি কাজ করি। তার মানে দ্য ওয়ার্ক, এটা হচ্ছে অবজেক্টিভ। এবার দেখুন পজিটিভ কেস, কার, কার দিয়ে প্রশ্ন করবেন। যেমন দেখুন কার, হার সিস্টার ইজ বিউটিফুল, তার বোন সুন্দর। কার বোন? কার বোন? এই যে হার, অর্থাৎ তার বোন। হার হচ্ছে পজিটিভ কেস। তেমনি সুমনস ব্রাদার ইজ প্লেইং, সুমনের ভাই খেলছে। তাহলে কার ভাই খেলছে? সুমনের ভাই খেলছে। সুতরাং কার দিয়ে প্রশ্ন করে হার পেয়েছি, সুমনস পেয়েছি। এগুলো হলো পজিটিভ কেস। আরেকটি হলো ভোকেটিভ কেস, সম্বোধন বা ডাকা। কাউকে যখন আপনি ডাকছেন, আফরিন প্লিজ কাম টু মি, আফরিন দয়া করে আমার কাছে আসো। বেবি প্লিজ ডোন্ট লিভ মি অ্যালোন, বেবি দয়া করে আমাকে ছেড়ে যেও না। তাহলে এই যে আপনি একজনকে আফরিন বলে ডাকলেন, একজনকে বেবি বলে ডাকলেন। সুতরাং যেই নামে আপনি ডাকবেন বা যা বলে ডাকবেন, এটাই হচ্ছে ভোকেটিভ কেস। তো বন্ধুরা, কেস শিখতে কি আর কোনো প্রাইভেট টিচারের কাছে যাওয়া লাগবে? আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।